রোম্যান্স, রোম্যান্স, রোম্যান্স। আজকের এই যুগে এসে মানুষ দুটা জিনিস পছন্দ করে, একটি হলো অ্যাকশন এবং আরেকটি হলো রোম্যান্স। সো 5টি রোম্যান্স অ্যানিমে রেকমেন্ডেশন তোমাদের আজকে দেব, একদম তাড়াতাড়ি, নো টাইম ওয়েস্ট, লেটস স্টার্ট। সো নাম্বার 5-এ যে অ্যানিমে আছে সেটা হলো ব্লু বক্স। এটা একটি রোম্যান্স এবং স্পোর্টস অ্যানিমে, যেখানে মেইন প্রোটাগনিস্ট তাইকি ইনোমাতা, যে একজন হাই স্কুল ব্যাডমিন্টন প্লেয়ার। সে চিনাৎসু নামক একজন ফিমেল বাস্কেটবল প্লেয়ার, যে তার থেকে 1 ক্লাস সিনিয়র, তার সাথে একই বাড়িতে থাকে। এটা একটি কারণে, সেটা তোমরা অ্যানিমে দেখলে বুঝতে পারবা। গল্পটা তাইকির চিনাৎসুর প্রতি আকর্ষণ, তার ব্যাডমিন্টনের প্রচেষ্টা এবং তাদের সম্পর্কের উন্নয়ন নিয়ে আবর্তিত, যেখানে তারা নিজেদের খেলা এবং অনুভূতির মাধ্যমে এগিয়ে চলে। এটা একসাথে হৃদয়স্পর্শী মুহূর্ত আর স্পোর্টস অ্যাকশনের মিশ্রণ। সো if you want to watch both romance and sports together, then you should definitely watch this anime. ওকে, নাম্বার 4-এ যাওয়া যাক। আর নাম্বার 4-এ যে অ্যানিমে আছে সেটার নাম হলো মাই ড্রেস আপ ডার্লিং। এর গল্প হলো মেল প্রোটাগনিস্ট গোজো ওয়াকানা, একজন ডল আর্টিস্ট, আর ফিমেল প্রোটাগনিস্ট মারিন কিতাগাওয়া। মারিন কসপ্লে করতে খুব ভালোবাসে এবং গোজো তার কসপ্লে পোশাক তৈরি করতে সহায়তা করে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একে অপরের প্রতি আস্থা ও সহানুভূতি অনুভব করতে শুরু করে। গোজো মারিনের জন্য কসপ্লের নতুন নতুন ডিজাইন করে, আর মারিন গোজোর সেই সৃজনশীলতাকে উৎসাহিত করে। গল্পটি প্রেম, বন্ধুত্ব এবং স্বপ্ন পূরণের এক সুন্দর মিশ্রণ। তারা একসাথে অনেক মজার ও হৃদয়স্পর্শী মুহূর্ত কাটায়, যা তাদের সম্পর্ককে আরো গভীর করে। অবশেষে এই গল্পটি একটি উষ্ণ ও অনুপ্রেরণাদায়ক যাত্রা। সো নেক্সট নাম্বার 3। আর নাম্বার 3-এ যে অ্যানিমে আছে সেটার নাম হলো কাগুয়া সামা লাভ ইজ ওয়ার। এর গল্পটি হলো কাগুয়া শিনোমিয়া এবং মিয়ুকি শিরোগানের দুইজন অত্যন্ত মেধাবী স্টুডেন্ট, আর তারা তাদের প্রেমের অনুভূতি গোপন রাখতে চেষ্টা করে। তারা মনে করে যে আগে ভালোবাসা স্বীকার করবে সে হেরে যাবে, আর তাই তারা একে অপরকে প্রেমের প্রস্তাব দেওয়ার চেয়ে একে অপরকে হারানোর জন্য চেষ্টা করে। তাদের এই চ্যালেঞ্জে হাস্যরস ও কৌতুকের সৃষ্টি হয় এবং ধীরে ধীরে তাদের সম্পর্ক আরো গভীর হয়। ফ্রেন্ডশিপ, কমেডি এবং লাভ, এই মিশ্রণই গল্পটির মূল আকর্ষণ। অবশ্যই এই গল্পটি একটি মজার ও হৃদয়স্পর্শী যাত্রা, যেখানে প্রেম এবং বুদ্ধির মিশ্রণ দেখা যায়। সো দেন নাম্বার 2-এ যাওয়া যাক। আর নাম্বার 2-এ যে অ্যানিমে আছে সেটার নাম হলো হরিমিয়া। এর গল্পটি হলো হরি এবং মিয়ামুরা, যারা স্কুলে একেবারে আলাদা রকমের মানুষ, একে অপরের গোপন দিকগুলো খুঁজে পায়। হরি স্কুলের মধ্যে খুব জনপ্রিয়, অ্যান্ড মিয়ামুরা একদম নিরিবিলি এবং একটু ভয়ানক ধরনের। কিন্তু যখন তাদের আসল ব্যক্তিত্ব একে অপরের সামনে আসে, তখন তাদের বন্ধুত্ব গাঢ় হয়ে ওঠে এবং ধীরে ধীরে প্রেমও গড়ে ওঠে। এই গল্পে স্কুল জীবনের সুইট মোমেন্ট, সম্পর্কের জটিলতা এবং একে অপরের প্রতি ভালোবাসা সুন্দরভাবে চিত্রিত হয়েছে। সব মিলিয়ে হরিমিয়া একটি উষ্ণ, হৃদয়স্পর্শী এবং আনন্দদায়ক গল্প। দেন নাম্বার 1-এ যাওয়া যাক। আর নাম্বার 1-এ যে অ্যানিমে আছে সেটা ওয়ান অফ মাই ফেভারিট অ্যানিমে, আর আমি 99% শিওর যে এটা তোমাদেরও ভালো লাগবে। সো অ্যানিমের নাম হলো দি ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার ব্লুমস উইথ ডিগনিটি। ইট ইজ এ স্টোরি অ্যাবাউট 2 হাই স্কুল স্টুডেন্টস ফ্রম রাইভাল স্কুলস, যেখানে মেইন প্রোটাগনিস্ট রিনতারো, যে একজন চিদোরি হাই স্কুলের স্টুডেন্ট, যে তার ভীতিকর চেহারা কিন্তু ভদ্র ব্যক্তিত্বের জন্য পরিচিত, অ্যান্ড দি ফিমেল প্রোটাগনিস্ট কাওরোকো, এ গার্ল ফ্রম অ্যান ইলাইট অল ফিমেল প্রাইভেট একাডেমি। সে খোলা মনের এবং অনেক দিক থেকেই রিনতারোর বিপরীত। তাদের বিপরীত পটভূমি এবং পারস্পরিক সম্প্রদায় প্ররোচিত অপছন্দ সত্ত্বেও তারা মিলিত হয় এবং একটি সংযোগ তৈরি করে। গল্পটি তাদের খ্যাতি এবং চেহারার বাইরেও একে অপরকে জানার মাধ্যমে তাদের বিকাশমান সম্পর্কের উপর নির্ভর করে। আর এটা একটি হৃদয়স্পর্শী উষ্ণ লাভ স্টোরি, অ্যান্ড if you want to enjoy a pure romance, so you definitely should watch this anime. If you enjoyed the video, don't forget to like, comment, and এরকম আরো রেকমেন্ডেশন ভিডিও পেতে চাইলে অ্যানিমে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব।